এই হচ্ছে তাহার রুটির আকৃতি, না গোল, না চার কোনা, না তিন কোনা। কি রুটি! হ্যাঁ, তোমার ছেলে যা করে এতে যে তাড়াহুড়ো করে। এটা কি? তার রুটি দেখেন, এই যে রুটি একটা আছে। হ্যাঁ দাও, সুন্দর হয়েছে, গুড। এর চেয়ে ভালো রুটির সাইজ হইতেই পারে না। গুড, গুড শট, গুড। প্রচুর গোল। হ্যাঁ, এইটাই আগেরটার চেয়ে গোল ভালো হয়েছে। এটা দেখছো? ওয়াও, ওয়াও, হয়েছে হয়েছে, এটি হবে। দাও, সুন্দর, কাজটাই গুড শট। এই হলে ভাই অবস্থা দেশের বর্তমানে। রুটিটা কেমন হইলো সবাই জানাইয়েন। এই রুটি আমাদের খাইতে হয়, আল্লাহ দিয়েছে, খাই, খুব টেস্ট, মজা। আপনারাও মাঝে মাঝে বানাইবেন। দেখছেন, এই খালি এইটারে কি, এইটারে কয় বেলইন, রুটির বেলার বেলইন। আমার মনে হয় এটা বাদ দিয়ে যেটা পাটার লাগে একটা পুতো থাকে, পুতোটাই বেললেই মনে হয় সবচেয়ে ভালো। এই দেখছেন কি সুন্দর ফলতা আছে রুটিটা, এক আজব সিরিয়া। মাঝে মাঝে সুন্দর হয়। এই যেমন এইটা একটু গোল হইতেছে মনে হয়। এইটা যদি গোল হয় তাহলে তো এটা গিনেস ওয়ার্ল্ড বুকে নাম উঠে দেবে তোমার, তাই না? আচ্ছা, এই অসাধারণ। এটা একটা মনে করেন বাংলাদেশের না, এটা একটা মনে করেন যে পৃথিবীর একটা ম্যাপ। হ্যাঁ, অসাধারণ একটা রুটি। ধন্যবাদ। এটা রুটির চেহারা কি মজার, দেখছেন? এই হ্যাঁ, বাংলাদেশের ম্যাপ, ঠিক আছে? এইটা কোন রুটি? আল্লাহ, মারাত্মক রুটি। আর একটা আপনারা দেখতে পাচ্ছেন কি, রুটি বেলার পিড়িতে বেলি না, নরে ঠক ঠক শব্দ হয়, সরিয়ে যায়। এগুলো পাতাই নিছি যাতে একটু ঠিকঠাক হয়, কিন্তু তাও তো হয় না। অসাধারণ। এই জন্যই তো রুটি মেকার দিয়ে চাপ দিয়া রুটি বানানো, যেটা চাপ দিয়ে রুটি খাওয়া আর কেনু খাওয়া সমান, কিচ্ছু লাগে না, মজাই লাগে না। না, মজা লাগে না, তোমার কাছে লাগে না। রুটি মেকার দিয়ে তুমি দেখো, তুমি রুটি মেকার দিয়ে রুটি বানাবা আর এরকম বানাবা, কোনটা টেস্ট বেশি? টেস্ট আমার কাছে দুইটা একই। তোমার কাছে চাপ দিয়ে না মানে হুদাই, আর এই দলাটা যদি খাওয়া যায় যে কোনো সেক দিয়া, সেটা আরো ভালো হইছে। এই চাপ দেওয়া, এই একটা ঝামেলা। ঠিক আছে, ঠিক আছে। যাই হোক, এই বাংলাদেশের ম্যাপটা দেখেন, আমাদের 4 কোনা না 6 কোনা হয়েছে এইটা রুটিটা, ভালো। তবে কিন্তু খাইতে খুব মজা। রুটির চেহারা যেরকমই হোক, খাইতে খুব মজা। রুটি ভাজি, সাথে হাঁসির ডিম পোচ করা, সেই তুমি এই রুটি মেকার দিয়ে যেগুলো বানাও ওগুলো খাবা তুমি। আর এই হাতে যেগুলো বেইলে ভাজছ সেগুলোও খাবা, আর এই রুটি মেকার দিয়ে বানাবা সেটাও খাবা। দেখবা কোনটা ভাল লাগে। আমার কাছে একই লাগে না, তুমি আজকে তুমি একসাথে খাও নাই কোনোদিন। তুমি যেদিন রুটি মেকার দিয়ে বানাই খাইছো সেদিন শুধু রুটি মেকার দিয়ে খাইছো। আমরা দেখবো যে রুটি মেকারটা ভাল লাগে খেতে না এইটা ভাল লাগে।
এই মানে এত সহজ জিনিসটা, তাই না? গুড। দেখবো কোনটা ভাল লাগে, ঠিক আছে? এই রুটি খাওয়ার অভ্যাসটা করলই আম্মা। এখন সকালবেলা রুটি, ভাজি, ডিম, তারপর 1 কাপ দুধ চা, সাথে একটু ওই পরাটা বাস করে ভিজিয়ে খাওয়া, এইগুলা না হইলে সকালবেলা সারাদিন ভালো যায় না, ভালো যায় না। আর সকালেই আমি নাস্তাটাই করে খুব ভিআইপি ভাবে। ও মা, তো ভিআইপি মানুষ। দেখা যায় আমি পান্তা ভাতও খাইতে পারি, কিন্তু সকালে রুটি লাগবেই। রুটি ভিআইপি মানুষ। সকালে রুটি, ভাজি, ডিম, চা, দুধ চা, এটা লাগবে। এটা শেখলা কোথায়? আম্মাই অভ্যাসটা করছে, ডায়াবেটিক না আমার কথা, আমাকে মায়ে। হ্যাঁ, তো ভালোই। এই চার ভিতরে রুটি ভিজিয়ে খাওয়া, এই অভ্যাসটাও আমার। ভাজির সাথে ডিম মিলিয়ে খাওয়ার এই অভ্যাসটাও আম্মা শিখেছে। এখন আম্মা তো সুন্দর করে অন্টুর মধ্যে রুটি বেলে, ভাজে, দেয়, খায়। আম্মাই যে ভাজে রুটি, আমার যতক্ষণ দেয় ততক্ষণ খাইতে পারি, বুঝছো? আম্মার মতো তার আমি পারি। আম্মা এরকম 2টা ভাইজা ভাজিটা দিয়ে দেয়, এরপর ভাজে আর দেয়, মানে একদম ডিরেক্ট চুলা থেকেই ডাইরেক্ট আমার প্লেটে। সেটা যে কি মজা! কয়টা হয় দিতে থাকে, আর আম্মা তো যতগুলোই খেয়ে পারো, আর একটা নেবি। ভাজি আছে আর একটু। আচ্ছা, এটা কি কি কোম্পানির কিনছিলাম? ভালো কোম্পানির নাকি? লাইবা। লাইবা কোম্পানি কি ভালো? দাম নিচ্ছিল কত? 3250। ডেলিভারি চার্জ 300। তাহলে কি 3550? তো যাই বলে, এগুলো দিয়ে ভাল লাগে না, বুঝছো? তুমি আমার যে সূত্র দিয়েই বুঝাও না কেন, আমি তো এটা কি বলে এটাকে, রুটি মেকারের রুটিও টেস্ট করছি, তাই না? তুমি তো চাও সবকিছু পিওর। পিওরই তো, মানে ন্যাচারাল, যেটা এটা চাপ দিয়ে বর্তমানে এটা কোনো কথা। হ্যাঁ, আমি তো খাই। তুমি তো চাপ দিয়ে না খাওয়া গেল আরো ভালোই, খালি আটা খাইলি যদি আরো ভালো হইতো, তাই না? খাবো কি দিয়া? ওয়াও, সেই সেই ডিম পোস্ট করো। হাঁসের ডিম, দেশি হাঁসের ডিম না? কুসুমটা রাখতে হবে কি? অবশ্যই সব কিছু খাইতে পছন্দ হয়। নাও আগো আগো আগো। ও আল্লাহ, এখন বিসমিল্লাহ বলছো? সেই টেস্ট অমৃত, তাই না? অমৃত সবই না, তা ঠিকই বলছো। তোমার পেটে গেলেই হয়েছে, পেটে যা যায় তাই অমৃত। না, তুমি ওর ভাজিটা সেই হয়, রুটির সাথে যে ভাজিটা ভ্যারাইটিস মিক্সড, এটাকে যদি আমি একটু শুদ্ধ করে বলি, তাহলে যেমন আলু ভর্তা, আমরা কই কি আলু ভর্তা খাবো, সেটাকে এখন স্টাইল করে এই চল একটু ফ্রাইড রাইস উইথ ম্যাশ পটেটোস দিয়ে খেয়ে আসি। ম্যাশ পটেটোস মানে আলু ভর্তাই। তোমার এটা হচ্ছে, আমি বললাম যে তোমার সবজি ভাজি, এটা একটু ভালো করে বলতে মিক্সড ভেজিটেবলস,
সেটা খুব ভালো হয় তোমার, এই জন্যই। আমার কিন্তু সাথে এটাও আছে। ও, এটা তোমার লাগবেই। খাও। সেই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখো কিভাবে খাই, দেখো কিভাবে খাবা। রোল। এটা হচ্ছে, এই রোলটার নাম কি দেওয়া যায় বলো তো? মজা, হ্যাঁ লাগে তো, ভালো লাগে। এটা ভালো লাগে। চার মধ্যে রুটি ভিজে খাওয়া, মানে পরাটা তেল দিছি। মানে আর একটা মজার হয়েছে হচ্ছে পরাটা বানায়, এটা তো আসলে আর একদিন আবার দেখান লাগে। রুটিটারই জাস্ট যেটা তেল দেয় সেইটা পরাটা, এটা নাকি পরাটা। আমাকে মায়ের পরাটা বানাইলে খালি খাবার, তাই মানে এত টেস্ট। আর পরাটা একটু তেল দিয়ে, রুটিটার একটু তেল দিয়ে ভাজলে এটা নাকি পরাটা। আল্লাহ, যাক চাটা খাই। ধন্যবাদ সবাই রে। এ হচ্ছে আমাকে লাইফ স্টাইল, আর কি বলবো।